বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। 13ই মে সোমবার মিটেছে লোকসভার চতুর্থ দফার ভোট। সেই দফায় বহরমপুর লোকসভার ভোট পর্ব শেষ হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণ ভোটদান হয়েছে। ওই দিন ভোটের দিন সকালেই বেলডাঙ্গার মির্জাপুরে খাগুড়ুপাড়ায় 85 এবং 86 নম্বর বুথে কংগ্রেসের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদের তৎপরতায় 2 কংগ্রেস এজেন্টকে বুথের ভেতরে ঢোকানো হয় এবং শান্তিপূর্ণভাবে এই 2 বুথে ভোট পর্ব করানো হয়। সেই ঘটনার 5 দিন পর মফিজুল শেখ নামক সেই বুথ এজেন্টকে সংবর্ধনা জানাতে নিজেই পৌঁছে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পাশাপাশি এই দিন এক অসুস্থ কংগ্রেস কর্মীর সঙ্গেও দেখা করলেন তিনি। কথা বললেন বুথ এজেন্টের সঙ্গে। কংগ্রেস দলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি। গত যে 13 তারিখে ভোট হলো আর কি, সেই ভোটে আমাদের খাগড়াপাড়ার যে বুথ 58 সালে সেই বুথে চরমভাবে এটা আমাদের কর্মী বা নেতৃত্বকে বা এজেন্ট থেকে হ্যাপি করার খুব চেষ্টা করেছিল। কিন্তু আমাদের যারা দলীয় এজেন্ট তারা খুব সাহসিকতার পরিচয় দিয়ে সেখানে এজেন্ট হয়েছিল। তাদেরকে সাক্ষাৎ করার জন্য, তাদের বাড়ির লোককে আশ্বস্ত করার জন্যে উনি তাদের পাশে আছেন, এটা উনি জানাতে এসেছিলেন আর কি। অধীর চৌধুরীকে পাশে পেয়ে খুশি বুথ এজেন্ট থেকে শুরু করে এলাকার সকল কংগ্রেস কর্মী সমর্থকরা।